গুটি কয় কিছু শুভাকাঙ্ক্ষী ছিলেন, তারা হয়তো অনলাইনে কিছু পোস্ট করেছেন এবং আমি শেষ মুহূর্তে গিয়ে হয়তো 2 দিন আমি প্রচারণার সময়টা আসলে পেয়েছি। তো স্বতন্ত্র থেকে যদি আমি না করতাম, প্যানেল থেকে করতাম, এই জায়গাটায় হয়তো আমার কিছু সাহায্য আসতো যে আমার হয়ে প্রচারণাটা আমার প্যানেলের লোকরা করে দিত, সেটা আমি পাইনি। আর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যাপারটা যদি বলি, আমরা জয়ী হওয়ার পর প্রথম মিটিংয়েই আমরা এই ব্যাপারটায় কথা বলেছিলাম যে এখান থেকে কেউ হয়তো শিবিরের প্যানেল থেকে এসেছে, কেউ আমার মতো স্বতন্ত্র, কেউ হয়তো প্রতিরোধ পর্ষদ থেকে এসেছে, কেউ হয়তো ছাত্র দলের প্যানেল থেকে, যদিও আসেনি। মানে এরকম আসলে আমরা এরকমভাবে দেখছি না যে অমুক হলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের, তমুক স্বতন্ত্র। এখানে আমরা সবাই ডাকসু। এখন আর কেউ কোন প্যানেল থেকে এসেছিল সেটা সব নির্বাচনের আগের রীতি কথা। এখন যা হচ্ছে সব শুধুমাত্র আমরা একটা মাত্র এন্টিটি হিসেবে কাজ করছি, সেটা হলো ডাকসু। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছি এবং সেটা শুধুমাত্র ডাকসুর নির্বাচিত প্রতিনিধি হিসেবেই, কোনো শিবির থেকে না, কোনো ছাত্রদল থেকে না, এরকম কোনো কিছু। আচ্ছা, এই যেহেতু প্রশ্নটা শিবির নিয়ে করতে হচ্ছে, কারণ আপনাদের ভিপি, জিএস, এজিএস সবাই একটা নির্দিষ্ট একটি দলের থেকে এসেছেন, সেক্ষেত্রে আমরা সবসময় শুনে এসেছি যে ইসলামী ছাত্র শিবির আসলে নারী বিদ্বেষী, এমন যে শিবির খুব নারী বিদ্বেষী, এই সেই হিজাব পড়তে হবে। আমাকে একজন আবার কল দিয়ে আমার খুব কাছের আত্মীয় বলছিলেন যে শিবির যেহেতু ক্ষমতায় গেছে এখন তো সবার নাকি ম্যান্ডেটরি হিজাব পড়তে হবে এসে। এখন অনেকে বলে আমি শিবির, আমি ছাত্রী সংস্থার, যেহেতু আমি হিজাব পড়ি। ব্যাপারটা আমার কাছে খুব মজা লাগে, কারণ একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্বই হলো ন্যূনতম যে পর্দার বিধানটা মেনে চলা, নামাজ কালাম পড়া, ওইটা। আর শিবিরের কথা যেটা, শিবির এখনও পর্যন্ত আমার কাছে মনে হয়নি কোনো ধরনের নারী বিদ্বেষী কথা বলেছে। আমি ব্যক্তিগতভাবে এর মুখোমুখি হইনি এবং আমার আশেপাশে কেউ এখনও পর্যন্ত আমাকে এমন জানায়নি যে তোমাদের ডাকসু শিবিরের অমুক ভাই বা তমুক বোন এরকম কিছু একটা আমাকে বলেছে। সুতরাং সেই দিক থেকে আমি যদি প্রমাণ ভিত্তিক কথাই বলি, এমন কোনো ঘটনা ঘটেনি। আর পোশাকের স্বাধীনতার ব্যাপারটা যদি বলি, শিবির কোনো রকম বিধান এখানে চালু করেনি যে নারীদেরকে এই ধরনের পোশাক পরতে হবে, পুরুষদেরকে এই ধরনের পোশাক পরতে হবে। আর আসলে সত্যি কথা বলতে কি, ডাকসু এখতিয়ারও রাখে না যে আমরা বলবো যে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পোশাক পরে আসতে হবে। এটা পুরোপুরি প্রশাসনের ব্যাপার এবং প্রশাসনকে আমরা চালাই না, আমরা শুধুমাত্র শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করছি। এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে আমাদের কাছে মনে হয়নি যে শিক্ষার্থীরা এমন কিছু চায় যে একটা ম্যান্ডেটরি একটা হিজাব পরতে হবে বা এরকম পোশাক মেনে চলতে হবে। আর শিবিরও এ ধরনের কিছু করছে না।